আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মাহাতি মোহাম্মদ সৌরভ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার অ্যানাদার বাইক হন্ডা সিডিআই এইচএস 100 90 মডেল, মানে 1990 মডেল। এটা অ্যাকচুয়ালি আমার বাবার বাইক। তো আমি এই বাইকটা অনেক বেশি ভালোবাসি। 2 স্ট্রোক বাইক আমি অনেক ভালোবাসি কিছু কিছু কারণে। আজকে হঠাৎ যাচ্ছি ঢাকাতে, মানে আমি স্টিল হোম টাউন টাঙ্গাইলে। এখন সময় এখন প্রায় 3:30 প্রায় বিকেল হয়ে গেছে। ছোট্ট একটা কাজ, সেটা শেষ করে চলে আসবে একটু পরে। পিলিয়ন আছে আমার আবার পেছনে, আমার এক ফ্রেন্ড আছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা অত বেশি ভালো না, এর জন্য ভাবলাম ফ্রেন্ডকে সাথে নিয়ে যাই। আর আজকে এইটা নিয়ে আসার পিছনে কারণ আছে কয়েকটা। প্রথমত কারণটা হলো আমার GSX-R এর কিছু প্রবলেম হয়েছে। প্রবলেমটা বলতে ব্রিজের গোড়ায় সিএনজিটা নিয়ে দাঁড়ায় রয়েছে। আচ্ছা, চলে যেতে পারবো? কি অবস্থা! দেখ, আমার GSX-R বল লেসার চলে গেছে, মানে একবারও চলে যায় নাই, একটু বল লেসারে ঝামেলা করতেছিল। তো আমি রিসেন্ট খুব তাড়াতাড়ি চিন্তা ভাবনা করেছি যে একটা লং ট্যুর দেব। তো মোটামুটি 4-5 দিনে একটা লং ট্যুর দিব মোটামুটি চিন্তা ভাবনা করেছি, ইনশাল্লাহ উপরওয়ালা বাঁচা রাখলে। তো এই লং ট্যুরের আগে আমার বাইকটা কিভাবে আমি ঠিকঠাক করব, আসলে এটা নিয়ে একটু টেন্সে ছিলাম যে প্রপার একটা মাস্টার সার্ভিস দেব। তো এখন তো আমি হোম টাউন আছি, আর ট্যুরটাও আমি এখান থেকেই স্টার্ট করব ভেবেছি। তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে এইখানে অত ভালো টেকনিশিয়ান নেই, নিজেই কিছু কিছু জিনিস অনুমানের উপরে দিয়ে চেঞ্জ করতেছি। অনায়াসে আমার এই বাইকটা পিলিয়ন নিয়ে 100 ক্রস করে। ওই দিন বাইকটা হাই প্রেশারে ওয়াশ দেওয়ার জন্য মিটারের কেবলটা খুলে গেছে। মনে করে মিটারটা লাগাতে হবে। আমার এই সিডিআইটা পুরোপুরি স্টক, মানে স্টক অবস্থায় আছে। এই রাস্তাটায় একটু রিল্যাক্সে যাওয়া যায়। ওইদিকে সোজা রাস্তাটা চলে গিয়েছে মির্জাপুরে, এবং এই রাস্তাটা চলে গিয়েছে পাকুটিয়া ইউনিয়ন, পাকুটিয়া জমিদার বাড়ির সামনেই। কি ব্যাপার! সামনে অফরোডিং শুরু হয়ে গেছে, জীবনটা নষ্ট হয়ে যাবে অফরোডিং এখন। বাইকটা চালায় সেই মজা, সেই। আর সিটি ড্রাইভ হলে তো কথাই নাই, সিটি ড্রাইভে তো সেই মজা পাই আমি।
আপাতত কিছুক্ষণের জন্য ভাঙা রাস্তা থেকে বাঁচা গেল, কিছুক্ষণের জন্য। এত বেশি খুশি হচ্ছে কেন আমি? যে কোনো বাইক পিলিয়ন নিয়ে চালানো অনেক ঝামেলার। এই হলো সদরের রাস্তা। মানে ওই যে বললাম না 15 বছর যাবৎ একই রাস্তা দেখতেছি। স্টিয়ারিং সামনে একটা মামার দোকান আছে, চায়ের দোকান। মামার দোকানে চা খাওয়ায় আমার মোটামুটি। মামার দোকান আগে মিরপুর 2-এ ছিল, লাভ রোডে, মিরপুর 2-এ। সেখান থেকে মামার সাথে পরিচয়। তো মোটামুটি 12 সাল থেকে মামার সাথে সম্পর্ক। তারপরে এইখান দিয়ে যখনই যাই, মানে আমি বেশিরভাগ রাত্রেবেলা নাইট রাইড করলেও, দিনের বেলা যদি রাইড করি আমি মিস করি না। আমার এখানে মাস্ট আমি একটু সময় দিয়ে যাই। 1 কাপ চা, মারাত্মক 1 কাপ চা, এই আর কি। ইমেল ওয়েট, পিছনে ক্লিয়ার। মামা আসসালামু আলাইকুম। কি অবস্থা মামা? কি বিড়ি চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ। মামা লাস্ট যেদিন আসছিলাম রাতের বেলা আসা হইতেছে ইদানিং। সেখানে মামার দোকানে একটু দাঁড়িয়েছিলাম, একটা চা বিরতি নিলাম। এখন সময় 5:15। কি ব্যাপার? ও জানেও না ওর যে দড়ি খুলে গেছে, দেখছস? করবো অ্যাক্সিডেন্ট। আরে রাস্তাটা দ্রুত 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 কাজ হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অনেকটা পেইন এই রাস্তা চলাফেরা করা। ঢাকা রিচা রোডটা আসলে অনেক পেইন। গাড়ির চাপ অনেক বেশি আগের থেকে, মাওয়া রোডের থেকেও চাপটা অনেক আগের থেকে বেশি এই রোডের। আমার এই CDI Ace 100S এ স্টিল নাও 40+ মাইলেজ, স্টক কার্বোরেটর।
আমি এইটা নিয়ে অনেক জায়গায় ঘুরেছি। মোটামুটি আমি এটা নিয়ে কক্সবাজারও গিয়েছি একবার। তো মোটামুটি বাংলাদেশের প্রায় 25-26 জেলা ঘুরে ফেলেছি আমি আমার এই সানডে নিয়ে। এই রোডে বিশাল বিশাল চাপ খাওয়া যায়, অনেক মজার চাপ। এই যে গত 7-8 বছর আগে ঠিক এই জায়গাটাতে বাইক ডাকাতি হতো, এখনো মাঝে মাঝে ঘটে শোনা যায়, বাট এখন আগের থেকে অনেক কম। এই ব্রিজ থেকে, যে ব্রিজটা মাত্র ক্রস করে আসলাম, এই ব্রিজ থেকে সামনে মোটামুটি আরো 500 মিটার এই জায়গাটাতে প্রচুর ডাকাতি হতো বাইক। GSX-R এ রাব্বি 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 দাঁড়াইছে দাঁড়াইছে। হ্যাঁ চলে গেছে, আর টান দিকেই বুঝছি ও রাব্বি। হ্যাঁ ফোন দিব একটু পরে। ও খেয়াল করে না নাকি? আমার মনে হচ্ছে সিডিআই দিকে চিনে নাই। ঠিক আছে, ও তো ঢাকায় আসছিল গতকালকে, পৌঁছ দেখছি। আর ও বাইক সেল দিব, জানোস কি? ও বাইক সেল দিয়ে দিব। আর আমাদের দেশে একমাত্র, পৃথিবীর একমাত্র দেশ, যে দেশ বাংলাদেশ, যে দেশে হাইওয়েতে অটোরিকশা চলে, ভ্যান চলে। ওই যে একদম দৌড় মারছে আয়রন ম্যান। আমরা চলে এসেছি নবীনগর। এত জ্যাম বাপরে বাপ। ঈদের পরে কয়েকদিন সেই মজা কাটাইছি, কয়েকটা দিন রাস্তাঘাট ফাঁকা ছিল, এইখান দিয়ে পেইন হনে। এখন তো আল্লাহ মাবুদ। আরে বাম দিয়ে যাই। আলহামদুলিল্লাহ কাজ শেষ, এখন নবীনগর বাস স্ট্যান্ডে আছি। ওই দূরে প্রচুর মেঘ করছে, বৃষ্টি হবে বৃষ্টি হবে। তা তো হবে, আজকে রেইনকোট নিয়ে বেরোই নেই, বৃষ্টি তো হবেই। তবে বৃষ্টি দরকার, রাস্তায় প্রচুর ধুলাবালি, আর গরমটাই পড়ছে মারাত্মক।
বৃষ্টি নেমে গেছে, ফোঁটা পড়তেছে কিছু কিছু। মনে হচ্ছে মারাত্মক বৃষ্টি হবে, মারাত্মক মারাত্মক। আরে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে বৃষ্টি আসলে কি হইতো? বাসায় যে একটা ঘুম দিতে পারতাম, এখন ঘুমটাও দিতে পারবো না। আরে ভাই, ব্রিজের মধ্যে ওভারটেকিং, বাহ। এলিয়নটারে সুন্দর লাগতেছে। বেশি তো ধরেই ফেললো। Shit, 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 shit. আমার ফোনটা ভিজে যাবে। হিমেল, দাঁড়ামু দাঁড়ামু দাঁড়া, বামে ব্রিজটা পার হয়ে দাঁড়ায় যাবো, ফ্লাইওভারের গোড়ার ওইখানে। নাম 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 নাম